বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চলে আসলাম সেটের সর্বশেষ ক্লাসটি নিয়ে। ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। এর পূর্বে আমরা পড়েছি সেটের অধ্যায়, সেটের যাবতীয় পড়াশোনার পূর্বে আমরা পড়েছি। তো আজকে আমরা যা কিছু পড়েছিলাম, যা কিছু শিখেছিলাম তার উপর ভিত্তি করে আমরা দেখব যে সেটের এই ম্যাথটা আমরা সলভ করতে পারি কিনা। তো সেট অধ্যায়টি খুবই সহজ। তো আমরা যদি সহজভাবে চিন্তা করি তাহলে সহজ, যদি কেউ কঠিনভাবে চিন্তা করে তাহলে তার কাছে কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। তো ইতিপূর্বে আমরা পড়ছিলাম সেটের প্রাথমিক কথাবার্তা, সেট কি, সেট কিভাবে প্রকাশ করতে হয়, যাবতীয় নিয়মকানুন। তারপরে আমরা পড়েছিলাম সেট প্রকাশের পদ্ধতি। সেট মূলত দুইভাবে প্রকাশ করা হয়, একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। তারপরে আমরা সেটের বিভিন্ন প্রকারভেদ দেখছিলাম। তো তারপরে সবকিছু আমরা দেখার পরে যাবতীয় সবকিছু দেখে আমরা শেষ করছি। তো তারই ভিত্তিতে আজকে আমরা এই ম্যাথটি সলভ করব। তো কথা না বেড়ে শুরু করি আমাদের ম্যাথটি। কারণ আমি একটি জিনিস বিশ্বাস করি, তা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো আমরা শুরু করি। তো এখানে দেওয়া আছে এই ম্যাথটি আমি গণিত বই থেকে সরাসরি নিয়েছি। কারণ আমরা যদি গণিত বইয়ের একটি ম্যাথ দেখি তাহলে আমাদের ভিতরে একটু আত্মবিশ্বাস আসবে যে আমরা কি পড়তেছি এবং আমরা আমাদের পড়াটা বইয়ের সঙ্গে মিলতেছে কিনা বা আমরা পারতেছি কিনা। তো আমরা এখন এই ম্যাথটি দেখব। তো এখানে প্রশ্ন যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের আন্ডারে 1 2 3 4 থেকে 7 পর্যন্ত একটা সেট দেওয়া আছে। এটা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটটা কি ছিল? ইউনিভার্সাল সেট অর্থ যে ইউনিভার্সাল সেটের যতগুলো উপাদান আছে তার সবগুলো উপাদানই এর ভিতরে থাকবে। অর্থাৎ এ বি সি সেটের যাবতীয় যত উপাদান থাকবে তা এই ইউ বা সার্বিক সেটের আন্ডারে অন্তর্ভুক্ত। তো এটা সার্বিক সেট ইউ। তো ইউ সার্বিক সেটের তিনটি উপসেট নিম্নরূপ। এক নাম্বার এটা এ সেট। এটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে। সেট প্রকাশের পদ্ধতি ছিল দুইটি, একটি ছিল তালিকা পদ্ধতি যেখানে সরাসরি সেটের উপাদান বা এলিমেন্ট দেওয়া থাকতো, আর একটা সেট গঠন পদ্ধতি যেখানে শর্ত দেওয়া থাকবে, শর্তর আন্ডারে আমাদেরকে উপাদানগুলো নির্ণয় করতে হবে। তো সেটা সেট গঠন পদ্ধতি। তো আমাদের এ বি সি সেট তিনটি সেটই সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো আমরা এগুলো নির্ণয় করব, করার পর আমরা ক খ গ এই তিনটি ম্যাথ সলভ করব। তো আমরা চলে যাচ্ছি প্রথমেই ক নম্বর প্রশ্নতে। ক নম্বর প্রশ্ন ছিল যে এ এবং বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এ এবং বি সেটটি রয়েছে সেট গঠন পদ্ধতিতে। তো আমরা একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এ সেটটি কি দেওয়া আছে, আমরা যদি সমাধান এখন যদি আমরা ক নং সমাধান করি, ক নং সমাধান করি। তো এক নম্বরে এ নাম্বার সেটের শর্ত কি কি দেওয়া আছে? এ নাম্বার সেটের শর্ত কি কি দেওয়া আছে? এ নাম্বার সেটের শর্ত দেওয়া আছে x belongs to n। এর অর্থ কি? x এর উপাদানগুলো n এর অন্তর্ভুক্ত। n কি? n ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? এইগুলো 1 2 3 4 5 6 7 8 সহকারে সকল ধনাত্মক অখণ্ড সেটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো x belongs to n বা x n এর অন্তর্ভুক্ত, x less than 7 অর্থাৎ x 7 এর চেয়ে ছোট এবং x বিজোড় সংখ্যা। তার মানে আমরা কি বুঝতেছি যে এই এ সেটের যতগুলো উপাদান তা ধনাত্মক পূর্ণ সংখ্যা যা 7 এর চাইতে ছোট এবং বিজোড় সংখ্যা। যেহেতু আমাদের এখানে ইউনিভার্সাল সেটটি দেওয়া আছে, তো সেখান থেকে যদি আমরা 7 এর চাইতে ছোট বিজোড় সংখ্যাগুলো নেই, তার সেটই আমাদের এ সেট। তো আমরা এখান থেকে দেখি যে এখানে বিজোড় সংখ্যা 7 এর চাইতে যদি ছোট হয় তাহলে 1 1 3 5 এই তিনটাই আমাদের এ সেট। তো শর্ত অনুযায়ী কিন্তু আমরা এ সেটের উপাদান পাচ্ছি 1 3 1 3 5। এটা আমাদের শর্ত অনুযায়ী এ সেট। এই শর্ত অনুযায়ী এ সেটের এলিমেন্ট 1 3 5। বলছে যে 7 এর চাইতে ছোট, লেস দেন 7 এবং x বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা 1 3 5, কারণ 2 4 6 এটা জোড় সংখ্যা। আর এখানে বলা হয়েছে যে লেস দেন 7 অর্থাৎ 7 এর চাইতে ছোট। এখানে যদি এমন থাকতো তাহলে এর অর্থ বোঝায় যে 7 এর ছোট কিংবা সমান, তখন আমাদের এখানে 7ও নিতে হতো। কিন্তু যেহেতু এখানে এই চিহ্নটা দেওয়া নাই, তার অর্থ আমরা 7 নিতে পারবো না। তো এটা আমাদের এ সেট। তো তারপরে বি সেটটা যদি আমরা চিন্তা করি, বি সেটটা যদি আমরা দেখি, বি সেটে কি বলা আছে? তো বি সেটে বলা আছে যে x belongs to n অর্থ যে x n এর অন্তর্ভুক্ত। n কি? ন্যাচারাল নাম্বার। তো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত x 7 এর চাইতে ছোট এবং x জোড় সংখ্যা। তো একইভাবে কি বুঝলাম যে x এর এই x হবে 7 এর চাইতে ছোট এবং জোড় সংখ্যা। তাহলে 7 এর চাইতে ছোট জোড় সংখ্যা কি আছে? এখানে আছে 2
4 6। আমরা 1 3 5 নিতে পারবো না, কারণ 1 3 5 বিজোড় সংখ্যা এবং হচ্ছে 7 এর চাইতে ছোট বলা আছে। যদি আর নিচে এরকম একটা টার্ম দেওয়া থাকতো তার অর্থ হচ্ছে 7 এর ছোট কিংবা সমান, তখন আমাদের 7 ও নিতে হতো। তো আমাদের এখন এই বি সেটের এলিমেন্ট বা উপাদানগুলো হবে তাহলে 2 4 6। এই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের অ্যান্সার। আমরা হচ্ছে ক নং প্রশ্নটা পেরে গেলাম। তো আমরা এখন যাবো হচ্ছে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই। তো পরবর্তী প্রশ্ন আমি হচ্ছে এখানে লিখি, এটা হচ্ছে যে খ নং প্রশ্নের সমাধান। খ নং সমাধান। খ নং সমাধান। এ সেটটি কি ছিল? এ সেটটি ছিল হচ্ছে 1 3 5। বি সেটটি ছিল হচ্ছে 2 4 6 এবং সি সেটটি আমাদেরকে নির্ণয় করতে হবে। কেননা কারণ এখানে আমাদের সি সেটের কাজ আছে। এটা হচ্ছে এ বি সি আমরা হচ্ছে নির্ণয় করছি হচ্ছে ক নাম্বারে, কিন্তু সি সেটটি আমাদেরকে নির্ণয় করা হয়নি। সি সেটটিও কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া নাই, এটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতি। তো এটা আমাদের তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো সি সেটটি বলা আছে কি x বিলংস টু n, এর অর্থ হচ্ছে x n এর অন্তর্ভুক্ত। n কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো হচ্ছে বলা আছে যে x ছোট 7, এটা 7 না 3, এটা হচ্ছে x 3 এর চাইতে ছোট কিংবা সমান এবং হচ্ছে x মৌলিক সংখ্যা। আচ্ছা এখানে একটু কারেকশন, এখানে 3 না, এটা যতদূর আমি জানি হচ্ছে না, এটা 3 কি আছে আমি যতদূর মনে হয় এটা। তো এখন আমরা দেখব হচ্ছে যে সি সেটটা নির্ণয় করতে হবে, কেননা আমাদের হচ্ছে খ নাম্বার প্রশ্নে আমাদের সি সেট অন্তর্ভুক্ত এবং সি সেটের আমরা কাজ করতে হবে। তো সি সেট আমাদের এখানে দেওয়া দেখা যাচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া নাই, দেওয়া আছে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। তো সি সেটটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সি সেটটা বলা আছে যে x বিলংস টু n, এর অর্থ হলো যে x n বা ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত এবং হচ্ছে x এই কি বলে এটা 3 এর চাইতে ছোট কিংবা সমান, লেস দেন অর ইকুয়াল 3 এবং হচ্ছে x মৌলিক সংখ্যা। তো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যাকে আর ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যে সকল যৌগিক সংখ্যা, যে সকল সংখ্যাকে কি বলে গুণনীয়ক পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার যৌগিক সংখ্যা। যেমন হচ্ছে 4কে আমরা 2 দ্বারা বিভাজ্য ভাগ করতে পারি, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। কিন্তু আমরা 3কে বা 2কে আমরা কিন্তু আর ভাগ করতে পারি না। আর 1 হচ্ছে মৌলিক যৌগিক কোনো সংখ্যার অন্তর্ভুক্ত নয়, একই। আমরা যখন আর একটু বড় ক্লাসে পড়বো, আমরা যখন ভাইরাস পড়বো, তখন আমরা দেখবো ভাইরাস জীব নয়, জড়ও নয়, ভাইরাসই। তো ঠিক তেমনই এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, একই। তো আমরা হচ্ছে সি সেটটি পেয়ে গেলাম। এটা হচ্ছে 3 লেস দেন অর ইকুয়াল 3 মৌলিক সংখ্যা। এর অর্থ হচ্ছে এটা 2 এবং 3 হচ্ছে সি সেটের এলিমেন্ট বা উপাদান। আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের হচ্ছে এ বি সি তিনটা সেট আমাদের হাতে চলে আসছে। তো আমাদের এখন কাজ হচ্ছে এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি করার পরে এই দুইটা হচ্ছে ইন্টারসেকশন করলে আমাদের কাজ শেষ। তো আমরা প্রথমে দেখি হচ্ছে প্রথম ধাপে আমরা করব কি, প্রথম ধাপে করব হচ্ছে এ ইউনিয়ন বি। তো এ এর উপাদান হচ্ছে 1 3 5 এবং বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। তো এখানে যদি আমরা ইউনিয়ন করি তাহলে এটা আসবে হচ্ছে 1 2 3 4 5 এবং হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। এখন আমরা যদি আবার করি হচ্ছে এ ইউনিয়ন, এখানে বলা আছে প্রথম আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করলাম, এখন নির্ণয় করব হচ্ছে এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি, তাহলে আমরা এ সেটের উপাদান হচ্ছে 1 3 5 ইউনিয়ন সি সেট হচ্ছে 2 3। তাহলে এখানে আমরা যদি ইউনিয়ন করি তাহলে হচ্ছে 1 2 3 5। এটা হচ্ছে আমরা এ এবং সি সেটের ইউনিয়ন। তো আমরা এখন লাস্ট স্টেপ হচ্ছে কি বলা আছে, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি এর ইন্টারসেকশন। তো আমরা হচ্ছে এ ইউনিয়ন বি এবং এটা হচ্ছে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো আমাদের হচ্ছে এ ইউনিয়ন বি এর মান ছিল হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে ইন্টারসেকশন করলে এখানে আমরা এ ইউনিয়ন সি পাবো হচ্ছে 1 2 3 5, 1 2 3 এবং হচ্ছে 5। তো এখান থেকে আমাদের যে কমন মানগুলো সেটা হচ্ছে 1 2 3 5। তো আমাদের অ্যানসার হচ্ছে এ ইউনিয়ন বি
ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটার ভ্যালু আসবে হচ্ছে 1 2 3 5। এটা হচ্ছে আমাদের উত্তর। তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেছি। এটার অ্যান্সার হচ্ছে 1, 2, 3, 5। এটা হচ্ছে আমাদের খ নাম্বার। এখন আমরা দেখবো হচ্ছে গ নাম্বার। গ নাম্বার দেখলে আমাদের ম্যাথ শেষ। তো হচ্ছে মিশিয়ে দিচ্ছি, এটা হচ্ছে খ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো আমাদেরকে এখন নির্ণয় করতে হবে যে বি ইউনিয়ন সি এর প্রাইম বা কমপ্লিমেন্ট। তো আমরা হচ্ছে প্রথমে বি ইউনিয়ন সি নির্ণয় করি। বি ইউনিয়ন সি, তো বি ইউনিয়ন সি, বি এর উপাদান হচ্ছে 2 4, এটা হচ্ছে গ নং সমাধান, এটা হচ্ছে গ নং সমাধান 2 4 6, ইউনিয়ন সি হচ্ছে 2, 3। তো এখন যদি এখান থেকে আমরা হচ্ছে ইউনিয়ন করি, ইউনিয়ন অর্থ কি? ইউনিয়ন হচ্ছে কমন যেটা, তাহলে 2 3 4 6, এটা হচ্ছে বি ইউনিয়ন সি। তো আমাদেরকে এখন নির্ণয় করতে হবে যে বি ইউনিয়ন সি প্রাইমের উপসেট। ঘটনা কিন্তু অনেক বড়। বি ইউনিয়ন সি প্রাইম করতে হবে, প্রাইম করার পরে উপসেট গুলো নির্ণয় করতে হবে। তো আমরা এখন হচ্ছে বি ইউনিয়ন সি পাইছি, তো আমরা এখন বের করব হচ্ছে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট। তো আমরা হচ্ছে এখন নির্ণয় করব হচ্ছে যে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট। তাহলে এটার অর্থ হচ্ছে যে ইউ মাইনাস বি ইউনিয়ন সি। তো ইউনিয়ন না, এটা হচ্ছে ইউ বা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট হচ্ছে 1 থেকে 7 ছিল, 1 2 3 4 5 6 7। তো ক্লাসের মাঝখানে একটু বিরতিতে গিয়েছিলাম, সেটা হচ্ছে কারেন্ট যাওয়ার কারণে একটু হচ্ছে ব্যাঘাত ঘটলো ক্লাসে। তো এখন আমরা হচ্ছে এই বাকি অংশটুকু কমপ্লিট করি। তো এটা হচ্ছে যে আমাদের হচ্ছে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তো বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট অর্থ কি? অর্থ হচ্ছে যে ইউনিভার্সাল সেট থেকে বি ইউনিয়ন সি এর ভ্যালুগুলা বা এলিমেন্টগুলা বাদ দিয়ে যতগুলা এলিমেন্ট বা উপাদান থাকবে সেটাই হচ্ছে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট। তো দেখি বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্টটা নির্ণয় করে ফেলি। তো প্রথমে আমরা লিখে ফেললাম এটা হচ্ছে ইউনিয়ন, আর এটা হচ্ছে সার্বিক সেট, এটা হচ্ছে সার্বিক সেট মাইনাস হচ্ছে বি ইউনিয়ন সি এর ভ্যালুগুলো লিখবে। বি ইউনিয়ন সি এর ভ্যালু হচ্ছে 2 3 4 6। তার মানে বি ইউনিয়ন সি প্রাইম, বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্টের এলিমেন্ট বা উপাদানগুলো হবে যে এই এলিমেন্টগুলো এখান থেকে বাদ দিয়ে যে এলিমেন্ট বা উপাদানগুলো থাকবে সেটাই হচ্ছে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট। তো হচ্ছে 2 3 4 5, 2 3 4 6, 2 3 4 6 যদি বাদ দিই তাহলে থাকতেছে হচ্ছে 1 1 1 5 7। এটাই হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট। তো এখন এখানে আরেকটা কথা বলা আছে, এটা বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট, এটা করে উপসেটগুলো নির্ণয় করব। তো এটা হচ্ছে আমরা এখন উপসেট নির্ণয় করব। সেটা হচ্ছে এখন হচ্ছে বি ইউনিয়ন সি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, বি ইউনিয়ন সি এটা হচ্ছে কমপ্লিমেন্ট, বি ইউনিয়ন সি এর হচ্ছে কমপ্লিমেন্টগুলো লিখলাম, এটা হচ্ছে কত 1 5 7। তো এটা আমরা এখন নির্ণয় করব হচ্ছে উপসেট। তো এখান থেকে উপসেটগুলো প্রথমে হবে হচ্ছে 1, 5, তারপর 5, 7, তারপরে হবে কি 1, 7, তারপর কি হবে 1, 7 হয়েছে 1, 5, 1 প্রথমে 1, 5, 1, 7, 1, 7, তাহলে 5, হচ্ছে 7। তো 5, 1 হচ্ছে 1, 5 বা 5, 1 হচ্ছে। তো তারপরে এখানে হবে হচ্ছে 1 5 7, তিনটাই হচ্ছে এটার একটা হচ্ছে উপসেট, আর সর্বশেষে যেটা হবে সেটা হচ্ছে একটা ফাঁকা সেট বা এটা হচ্ছে নিশ্চিত। এটাই হচ্ছে মূলত আমাদের বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্টের উপসেট। এখান থেকে এর এলিমেন্ট হচ্ছে 3টা। তো এখান থেকে আমরা কমপ্লিমেন্ট বা হচ্ছে সাবসেট বা হচ্ছে উপসেট পাবো হচ্ছে 1, 5 5, 7, 1, 7, 1, 5, 7, আর একটা হচ্ছে ফাঁকা সেট বা হচ্ছে নিশ্চিত বা ডিসজয়েন্ট সেট একটা পাবো। তো এইগুলাই হচ্ছে এটার হচ্ছে উপসেট। উপসেট অর্থ কি? যে এই হচ্ছে উপসেট, এই সবগুলোই এর হচ্ছে অন্তর্ভুক্ত, অর্থাৎ যে আলোচনার যে সেটটি থাকবে তার হচ্ছে সকল